আসসালামু আলাইকুম। আপনারা আমার গত ভিডিওটাতে দেখছেন যে ওজন বৃদ্ধির জন্য আপনারা মুরগি কী ধরনের ওষুধ খাওয়াবেন, অর্থাৎ আপনার মুরগি বয়স হয়ে গেছে 10 দিন বা 10 থেকে 15 দিন, এর মধ্যে আপনারা কোন ধরনের ওজন বৃদ্ধির ওষুধটা খাবেন। দেখেন আমার মুরগির সাইজগুলো দেখেন, এখন সর্বোচ্চ 250 গ্রাম বা 300 গ্রাম সর্বোচ্চ ওজন হতে পারে, এই মুরগিগুলোর ওজন হতে পারে। তো এই বয়সী মুরগির আপনারা কী ওষুধটা খাওয়াবেন, এখানে কিন্তু একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি ওইটা লক্ষ্য রাখাটা পুরোপুরি বিস্তারিত আপনাদের ভিডিওটার মধ্যে বলতেছি। তো প্রথমে একটা জিনিস আপনাদের বলি, আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এটার আপনি একটা অংশ দেখেই নির্দিষ্ট একটা ওষুধ আপনি খাওয়াতে শুরু করবেন, এইটা কিন্তু করলে আপনাদের একটা ভুল হবে। আপনাদের উচিত হবে আমি ওষুধটা কীভাবে ব্যবহার করতে বলতেছি, কত বয়স থেকে কত গ্রাম, এই জিনিসটা আপনাদের কিন্তু মাথায় রেখে তারপরে কিন্তু আপনার মুরগিগুলোকে এই ওষুধগুলো খাওয়াবেন। তাছাড়া আপনি বিস্তারিত হুট করে নাম জানলেন, যা এটা খাওয়াতে শুরু করলেন, এই চিন্তা বাদ দিবেন, এটা করবেন না কখনো। তো যাই হোক, শুরু করা যাক। আপনার মুরগি যখন আপনার বয়স 10 দিন পার হয়ে গেছে, সেই অবস্থায় আপনার আপনার মুরগিগুলোকে এই ওষুধটা খাওয়াবেন। এটা চিকটনিক। হ্যাঁ, ভালো করে নামটা দেখেন, এটার নাম চিকটনিক ওষুধ। দেখছেন, চিকটনিক। এই চিকটনিক আপনারা আপনার মুরগিকে ওজন বৃদ্ধির জন্য খাওয়াতে পারেন, তবে এর কিছু সতর্কতা আছে। আপনি চাইলেই যে এই চিকটনিক খাওয়াবেন বিষয়টা কিন্তু এমন না। সতর্কতা বিষয়টা যে আপনার মনে করেন মুরগির ঠান্ডা লাগছে বা অন্য কোনো রোগ আছে, তাইলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হইলেও হতে পারে। যদিও এরকম কোনো রেকর্ড পাওয়া যায় নাই, তবে যদি আপনি মনে করেন যে এই অসুস্থতার পর যদি খাওয়ান, তাইলে পরে হিতে বিপরীত হতে পারে। কারণ এটা একটা এই হাই পাওয়ারের যেটা বলে একটা ওষুধ, গ্রোথ বৃদ্ধির ওষুধ। তো অন্য কোনো সেক্টরে যদি মুরগির যদি সমস্যা থাকে, অর্থাৎ অন্য কোনো অর্গানে যদি কোনো সমস্যা থাকে, এটা পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, এরকম একটা ধারণা করা হয়। যদি এখন পর্যন্ত করে নাই, কিন্তু আল্লাহ না করুক যদি আপনাদের হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মুরগি যেন অসুস্থ না থাকে। অসুস্থ না থাকা অবস্থায় আপনি এটা খাবেন। যদিও কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরে সতর্কতা আমরা দিচ্ছি, কারণ যেহেতু আমরা চিকিৎসা দিচ্ছি, আমাদের জন্য আপনারা ঠকবেন বা ক্ষতিগ্রস্ত হবেন আমরা এটা চাচ্ছি না, এই জন্য আর কি সতর্কতা বেশি দিচ্ছি। এখন বলা যাক, ঠান্ডা যদি থাকে, ঠান্ডার ক্ষেত্রে আপনাদের আগে ঠান্ডাটা কন্ট্রোলে নিয়ে আসবেন, তারপরে আপনার মুরগি খাবেন। আমার মুরগিগুলো কিন্তু একদম এখন ফিট। দেখেন ওরা এই করতেছে, মনে করেন যে একদম শুয়ে আছে, খাওয়া দাওয়া করে শুয়ে আছে, অর্থাৎ ফিট আছে। আমি কিন্তু চাইলে আমার মুরগিকে এই চিকটনিক ওষুধটা খাওয়াতে পারি। আর আপনাদের যাদের মুরগি ঠান্ডা আছে, ঠান্ডাটা আগে শেষ করবেন। ঠান্ডাটা মনে করেন যে ঠিক করার জন্য আপনার রেনামাইসিন, তারপরে বঙ্গভেট, তারপরে আপনার মাইক্রোনিট আছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনারা ওইটা খাওয়ায়া মুরগির ঠান্ডাটা শেষ করার পরে আপনারা এই চিকটনিকটা ব্যবহার করবেন। তো এখন চিকটনিকটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, আপনাদের সম্ভবত এখানে ব্যবহারের নিয়মটা নাই, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। দাঁড়ান দেখি তারপরও পাই কিনা। আমরা তো ব্যবহার করি, এই জন্য আমাদের করার প্রয়োজন হয় না আর কি। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের আমি এটা করি। মনে করেন যে ওষুধটা আপনি খাওয়াবেন কয়দিন, 5 থেকে 7 দিন। হ্যাঁ, 5 থেকে 7 দিন। আর আপনি 1 লিটার পানিতে সর্বোচ্চ 2 মিলি করে ওষুধ দিতে পারবেন, সর্বোচ্চ। এর বেশি কিন্তু আপনার দিতে পারবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। 1 লিটার পানিতে সর্বোচ্চ 2 মিলি আপনার দিতে পারবেন। যদিও অনেকে কিন্তু মনে করেন যে না এত দিব না, হ্যাঁ কম দিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে 1 লিটার পানিতে 2 মিলির বেশি ওষুধ কিন্তু ব্যবহার করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর খাওয়াবেন সর্বোচ্চ 5 থেকে 7 দিন। এই 5 থেকে 7 দিন খাওয়াবেন, এরপরে একটা মাঝখানে আপনারা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পরে এর মধ্যে যদি আপনার মনে করেন যে শুধু যে গ্রোথের এই চিকটনিকটা খাওয়াবেন না, এর সাথে কিন্তু আপনার মনে করেন যে ক্যালসিয়ামের একটা শর্ট থাকে। মনে করেন যে আপনার পুরো বডি তৈরি করতে তো শুধুমাত্র গ্রোথটাই প্রয়োজন না, যেমন অন্যান্য সেক্টরের ভিটামিনগুলোও প্রয়োজন আছে। এর মাঝে 5 থেকে 7 দিন চালানোর পর অন্য ওষুধটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির গ্রোথটা ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওষুধ চালাতে চালাতে যদি মনে হয় যে আপনার মুরগির ঠান্ডা মান্ডা লাগা শুরু করছে, তাহলে পরে একটু বাদ রাখলে পরে সমস্যা নাই, পরবর্তীতে আপনার ডোজটা কমপ্লিট করবেন। আর আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। আর এটা কোন কোম্পানি, এটা এসিআই কোম্পানি। আমি যদিও কোম্পানি বলার পক্ষে না, তারপরে আপনারা জিজ্ঞেস করেন যে আমরা কোন কোম্পানি ব্যবহার করি। ভাই আমরা নির্দিষ্ট একটা কোম্পানি ব্যবহার করার মধ্যেই থাকি, যদি সেটা কাজ না করে পরবর্তীতে আমরা কোম্পানি চেঞ্জ করি। তো আপনারা কিনবেন, আর এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বলবো। আর আপনাদের মুরগির যাবতীয় যে কোনো বিষয় যদি পরামর্শ লাগে অবশ্যই নির্দ্বিধায় আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।